সর্দি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের ক্ষেত্রে এবার করোনার পরীক্ষা আরটি-পিসিআর বাধ্যতামূলক করা হলো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সরকারি বেসরকারি সব হাসপাতালে প্রায় ঠাঁই নেই এমন অবস্থা। এই নিয়ে সংশয় দেখা দেওয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে যেসব বিধি ছিল সেগুলি ফের মেনে চলার কথা বলেছেন স্বাস্থ্যকর্তারা। জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। বাচ্চাদের হাসপাতালে ভর্তির পর এবার করোনা পরীক্ষায় আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক বলে ঘোষণা করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কলকাতা সরকারি বেসরকারি প্রায় সমস্ত হাসপাতালই অসুস্থ শিশুদের ভিড়ে পরিপূর্ণ। অসুস্থতার কারণ কি শুধুই অ্যাডিনো ভাইরাস, নাকি এর পেছনে আরো কোনো গুরুতর রোগ রয়েছে? এই নিয়ে কোনো স্থির প্রমাণ না মেলায় এবার করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য মাস্ক পরা, অত্যাধিক ভিড়ে কারোর পক্ষে না যাওয়া, বারবার হাত ধোয়া বা স্যানিটাইজ করা ইত্যাদি বিধিগুলি এবার ফিরিয়ে আনার কথা বলছেন স্বাস্থ্যকর্তারা। শ্বাসকষ্ট নিয়ে যে সমস্ত শিশু এখন হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের ফুসফুস অতি দ্রুত দুর্বল হয়ে পড়ছে বলেই মত চিকিৎসকদের। ভাইরাসের সংক্রমণে এই অসুস্থতার ঘটনায় খুবই উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দপ্তর। অসুস্থ শিশুদের রিপোর্ট পর্যবেক্ষণ করে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে যে প্রত্যেক হাসপাতালে পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি সচল আছে কিনা তা বারবার পরীক্ষা করতে হবে। অক্সিজেন সরবরাহ, অক্সিজেন প্ল্যান্ট সহ আনুষঙ্গিক সরঞ্জাম মজুত রাখতে হবে। প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত শয্যা রাখতে হবে। পেডিয়াট্রিক ওয়ার্ডে জায়গা না থাকলে স্ত্রীরোগে মেডিসিন ওয়ার্ডে শিশুদের শয্যার ব্যবস্থাও করতে বলা হয়েছে। ভাইরাসের সংক্রমণে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে, তা যথেষ্ট উদ্বেগজনক বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়াতে দেখা যাচ্ছে, জানাচ্ছেন চিকিৎসকেরা। বিষয়টি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানিয়েছে হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি সচল কিনা তা প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে। অক্সিজেন সরবরাহ, অক্সিজেন প্ল্যান্ট সহ আনুষঙ্গিক সরঞ্জাম ঠিকমতো রয়েছে কিনা তা নজরে রাখতে হবে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত শয্যা রাখতে হবে। পেডিয়াট্রিক ওয়ার্ড না থাকলে স্ত্রীরোগের মেডিসিন ওয়ার্ডে শিশুদের শয্যার ব্যবস্থা করতে হবে। এক স্বাস্থ্যকর্তার কথায় ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, সেক্ষেত্রে অক্সিজেন ও ভেন্টিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্বাস্থ্য দপ্তরের তরফে আবারও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, বারবার হাত ধোয়ার মতো বিধি মেনে চলার জোর দেওয়া হয়েছে। এক চিকিৎসকের কথায় স্কুলে প্রায় সব বাচ্চাই এখন সর্দি কাশিতে ভুগছে। বড়রা সংক্রমিত হওয়া সত্ত্বেও মাস্ক পরছেন না, তাদের থেকে শিশুরাও আক্রান্ত হচ্ছেন। বিধি না মানলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।